আকাশের এক কোণে কোনো মতে ঝুলছে সূর্যটা। মনে হচ্ছে এখনই টুপ করে পড়ে যাবে। ঘনিয়ে আসছে রাত, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ঘরে ফিরছে ছোট্ট লকাই। শীতে কাঁটা দিচ্ছে গায়ে। শরীরে হাত বুলোতে বুলোতে লকাই ওর বাড়িতে গেল। ওর বাড়ি বলতে বর্তমানে ওর সৎ মায়ের বাড়িটা, মানে যেখানে এখনো সৎ মা থাকে। লকাই ঢাকার এক বস্তিতে থাকে। বাড়িটা মূলত ওর বাবার নামে ছিল। ওর আপন বাবা মা দুজনেই মারা গেছে। লকাই ওর সৎ মাকে দু চোখে একদম দেখতে পারে না। সহ্য করবে কি করে? ও যে ওর আপন মা নয়। আপন মা হলে তো এত মার মারত না। একদিনও ও ভালো কিছু খেতে দেয় না। যখন ওর আপন বাবা বেঁচে ছিল তখন এত মার মারত না। যেই ওর বাবা মারা গেল তখনই ওই সৎ বাবাটা আসে, কিন্তু সেও তাকে বেদম মার মারে। তাই দুজনেই লকাইয়ের দু চোখের বিষ। বস্তির এই বাড়িটা লকাইয়ের কাছে দুঃস্বপ্নের রূপকথার রাক্ষসপুরীর মতো মনে হয়। লকাই বস্তির বাড়িটায় পৌঁছে দেখে দরজা বন্ধ। তাই লকাই দরজায় দুটো টোকা দেয়, কিন্তু কেউ দরজা খোলে না। বস্তির পাশের মসজিদে আজান দেয়া হচ্ছে। মাগরিবের আজানের সাথে রাতের ঠান্ডাও পাল্লা দিয়ে বাড়ছে। লকাই ডাক দেয়, ওই সৎমা, দরজা খোল, ঠান্ডায় খাইয়া ফালাইল। লকাই আবার দরজায় টোকা দেয়। কিছুক্ষণ পর ওর সৎ ভাই নাবিল দরজা খোলে। লকাইকে দেখেই বলে ওঠে, ও তুই? তাইলে আর ক্যাডাই আইব এখানে, বেড়াকো বামা? ক্যাডাই আইসে রে নাবিল? রান্নাঘর থেকে ভেসে আসে লকাইয়ের সৎ মা আসমা বেগমের কণ্ঠস্বর। মা, লকাই আইসে। লকাই ঘরে ঢোকে। ঘরের মেঝেতে বিছানো চটের উপর বসে পড়ে। পকেট থেকে মার্বেলগুলো বের করে খেলতে থাকে। রাতের বেলায় ওর সৎ বাবা মা ভাই মিলে খেতে বসে। লকাই বসে আছে ঘরের এক কোণে। হঠাৎ বলে উঠে, আমারে খাইতে দিবা না? তরে যে কইছিলাম টাকা কামাই সোসাইসকা? বলে উঠে লকাইয়ের সৎ বাবা নাজিমুদ্দিন। টাকা? আমি কেমনে টাকা কামামু? জিজ্ঞাস করল লকাই। কেন, তরে না কইছি ভিক্ষা করবি? কথা কানে যায় নাই তোর? ভিক্ষা করতে আমার ভালা ঠেকে না, আমি করুম না ভিক্ষা। তাইলে ভিক্ষা তুই করবি, তোর মরা বাপ করব। আব্বারে তুল্লা কথা কইবা না, কয়া দিতাসি, আমি করুম না ভিক্ষা। তাইলে তরার এহানে থাকা লাগবো না, ভাগ এহান থিক্কা। আমি কেনে যামো আর কোনে যামো? এইটা আমার আব্বার বাড়ি, আমি কেন এই বাড়ি ছাইড়া যামো? আসমা, তোমারে না কয়া দিছি টাকা না আনলে ওরে ঘরে ঢুকতে দিবা না, বাইর কইরা যাও ওরে। লকাইয়ের সৎ মা আসমা লকাইকে মারতে মারতে বের করে দিল ঘর থেকে। লকাই কান্না করতে করতে চলে এলো বস্তির সেই বাড়িটা থেকে। না এলে হয়তো আরো দুঘা পড়ত পিঠে। চারদিকে প্রচুর ঠান্ডা, গা বরফ হয়ে যাবার দশা। দুর্দশা যেমন আধার কালো করে আসে, তেমনি দুর্দশাগ্রস্ত লকাইয়ের কাছে বৈদ্যুতিক আলোয় প্রজ্বলিত শহরটাকে তেমনি কালো অন্ধকার মনে হল। হেঁটে হেঁটে লকাই বস্তি থেকে বেশ দূরেই চলে এলো। লকাই এখন মহাসড়কের ফুটপাতে দাঁড়িয়ে আছে। শীতের রাতে লকাইয়ের চোখের পাতা প্রায় লেগে এলো বলে। ঘুমের চোখে লকাই ক্ষুধার কথা ভুলেই গেল। রাস্তায় কুড়িয়ে দুটো বস্তা পেল। আশপাশ থেকে একটা ইটও জোগাড় করল। ইটকে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে বানালো বালিশ, আর বাকি প্লাস্টিকের ব্যাগটাকে বিছিয়ে তার ভেতরে শুয়ে পড়ল। সকালবেলা লকাইয়ের ঘুম ভাঙে সবুজের ডাকে। সবুজ লকাইয়ের বন্ধু। সবুজের সাথে লকাই মার্বেল গুটি দিয়ে টোন খেলে। লকাইয়ের মতো সবুজেরও মা বাবা নেই। সবুজ রাস্তা থেকে কাগজ কুড়িয়ে তা বিক্রি করে টাকা আয় করে। সবুজ লকাইকে বলে, কিরে মামু, তুই এখানে শুয়ে আসোস, ব্যাপার কি? সবুজের ডাকে লকাই আড়মোড়া ভেঙে উঠল। পাশে সবুজকে দেখে তাড়াতাড়ি চোখ কচলে নিল। সবুজকে দেখে একটু মুচকি হেসে বলল, আরে সবজি, কি খবর? লকাই সবুজকে সবজি বলে ডাকে। তরলোকে কতদিন পর দেখা, মেলা দিন পর। তাছাড়া তুই এখানে কি করস? সবুজের কথায় কোনো উত্তর দেয় না লকাই, চুপ করে থাকে। সবুজ লকাইকে চুপ করে থাকতে দেখে আবার বলে, কিরে লকাই, কিছু কস না ক্যা? তুই এখানে ক্যা? তরে কি বাড়ি থেকে বাইর কইরা দিছে তোর মাও? মা না, সৎ মা। তাও না, ওইটা আস্ত একখান ডাইনি। আমারে বাড়ি থেকে বাইর কইরা দিছে। তুই আয়া পড়লি? ওইটা না তোর নিদের বাড়ি। না হইলে আর কি করতাম, বাপ মা দুইজনেই তো গেছে গা, এখন ওই বাড়ি নিয়া কি করুম? কেনে, ওরা তোরে বাড়ির থেকে বাইর কইরা দিল ক্যা?
সৎবাপে কইছিল টাকা আনবার, তাও ভিক্ষা কইরা। আমার ভিক্ষা করতে ভালা ঠেকে না। হেল্লাইগা ভিক্ষা কইরা টাকা আনি নাই দেখা মাইরা ঘর থেক্কা বাইর কইরা দিছে। চাপ নিস না, তুই একদম ঠিক কাম করছস। চাপ তো নিতেই হইব, টাকা কামাইতে হইব, মেলা টাকা কামাইতে হইব। এত টাকা দিয়ে তুই কি করবি রে লকাই? কি করুম আর, আমি ওই টাকা দিয়ে একটা বাড়ি বানায়া আমি আর তুই থাকুম। তুই থাকবি তো আমার বাড়ি? আমার তো আর কেউ নাই। আমি থাকুম তর লগে। তারপর এক বান্ডিল টাকা লইয়া গিয়া আমার বাড়িত গিয়া সৎবাপ মায়ের মুখে ছুঁইরা মারুম। আমি তো ওগো খাবার খাইছি, এর মূল্য দিতে হইব না? তা তুই দিস পড়ে, তুই আমার লগে একসাথে কাম করবি, ঠিক আছে? তর লগে কাম করমু, হেই কাম কইরা অত টাকা পাইতে মেলা দিন লাগবো, কিন্তু আমার তো তাড়াতাড়ি টাকা কামাইতে হইব। তুই কোনো বুদ্ধি দিবার পারোস রে সবজি? সবুজ একটু মাথা চুলকে বলে, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? লটারি। এইডা আবার কি? এমা, লটারি মানে জানোস না? উহু। লটারি হইল টাকার মতো দেখতে একখান কাগজ। এইডা দিয়া মেলা টাকা পাওন যায়। এই কাগজে একটা নাম্বার দেয়া থাকে, এই নাম্বার মিলা গেলে টাকা পাওয়া যায়। কেউ কেউ তো 50 লাখ, আবার 1 কোটি টাকাও পায়। তাই নাকি? তাইলে লটারি হইব আমার রোজগারের রাস্তা। সবুজের কথা লকাইয়ের কাছে মেঘ না চাইতে জলের মতো, বিনা পরিশ্রমে নিজের আশা পূরণের মতো মনে হলো। লকাই জিজ্ঞাসা করল, আরে সবজি, এই লটারি কোনে পাওয়া যায়? আরে মিষ্টির দোকানের গোড়ায় একটা মোড় আছে না, ওইটার শেষে মাথায় গলির কাছে এক লোক রিকশায় কইরা লটারি ব্যস্তাছে, কালকেই ড্র হইব। কিনবি নাকি? বলেই লকাই ভো দৌড় দিল। এক দৌড়েই রিকশার কাছে পৌঁছে গেল। লকাই লোকটির কাছে গিয়ে বলল, আমার একটা লটারি দেন। লটারি তো দেয়া যায় না, লটারির টিকিট দেয়া যায়। তাইলে ওইটাই দেন। 20 টাকা দাও আর লটারি নিয়ে যাও, কালকেই ড্র। লকাই নিজের প্যান্টটা আতিপাতি করে খুঁজে 3টে 5 টাকার নোট বের করে বিক্রেতাকে দিল। বিক্রেতা টাকা নিয়ে লকাইকে লটারির টিকিট দিলেন, কিন্তু টাকা গুনে বিক্রেতা দেখলেন 5 টাকা কম আছে। লোকটা লকাইকে বললেন, এ কি ছোকরা, 5 টাকা কম দিয়েছ যে? আমার কাছে তো আর টাকা নাই। টাকা নাই তাহলে লটারি কিনতে আইসোস কেন? হয় বাকি টাকা দেয়, আর নয়তো লটারি ফেরত দেয়। না, আমি এই লটারি ফেরত দিমু না, বলেই লকাই প্রাণপণে দৌড় দিল। পিছনে পিছনে বিক্রেতা সহ আরো 3-4 জন লকাইকে ধাওয়া করল। তা দেখে লকাই আরো জোরে দৌড়াতে লাগল। একসময় লকাই রেল স্টেশনে ঢুকে পড়ল। লকাই পিছনে ফিরে তাকালো। ভিড়ের মধ্যে মিশে যাওয়ার ফলে লোকগুলো লকাইকে ধরতে পারল না। লকাই লটারির টিকিটটা হাতে নিয়ে আলতো করে ধরে আপন মনে বলল, আমার লটারি, এইটাই আমার জীবন বদলাইব। সৎ বাপমায়ের মুখে এইটা দিয়েই টাকা ছুঁইরা মারুম। এমন সময় এক যাত্রীর সাথে ধাক্কা লেগে লটারিটা হাতছাড়া হয় লকাইয়ের। এমন সময় একটা ট্রেন ছুটে যায় রেল লাইনের ওপর দিয়ে। ট্রেনটির গতির কারণে বাতাসের প্রভাবে রেল লাইনের দিকে উড়ে যায় টিকিটটা। লকাই বলে ওঠে, আমার লটারির কাগজ। কোনো কিছু না ভেবেই লকাই রেল লাইনের দিকে দৌড় দেয়। লকাই দৌড়ে যায় রেল লাইনের ট্র্যাকের ওপর দিয়ে লটারির টিকিটটাকে ধরার জন্যে। এমন সময় হঠাৎ ট্রেনের চাকার গা রিরি করা হার্ট ব্রেকের শব্দ শোনা যায়, সাথে থ্যাচ করে একটা শব্দ। মুহূর্তের জন্য সমস্ত কোলাহল থমে যায়। তারপর আবার রেল স্টেশনে শুরু হয় মৃদু গুঞ্জন। গুঞ্জনের মাঝেই লকাইয়ের টিকিটটা উড়ে যায় পশ্চিম আকাশে। তবে লকাইয়ের নিথর দেহটা পড়ে থাকে রেল লাইনের লোহার পাতের ওপর, আর চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে লটারির সেই টিকিটটার ওপর। এখনো যেন হাত বাড়িয়ে ছুঁতে চায়।チャンネル登録して